ব্যক্তিদেরকে অধিক পরিমাণে মুক্তি দান করেন। কি করেন? জাহান্নামী ব্যক্তিদেরকে অধিক পরিমাণে মুক্তি দান করেন। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি কলব গোত্রের একটা যে বকরি আছে, তৎকালীন সময়ে মক্কা বা মদিনার ভিতরে বা আরবের ভিতরে মানুষ বকরির পেশায় বা ছাগল পেশায় বেশি কি ছিলেন? নিয়োজিত ছিলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোদ্ধাদেরকে ছাগলদের একটা উদাহরণ দিয়েছে যে বনি কালব গোত্রের যে কালো ছাগলগুলো হয় বা অন্যান্য রঙের যে ছাগলগুলো হয়, এই ছাগলের ভিতরে বা এই বকরির ভিতরে, আচ্ছা, আমরা যে সাধারণত ছাগলগুলো দেখি, এর ভিতরে কি পরিমাণ পশম থাকতে পারে? বলতে পারবো? হ্যাঁ, নবীজি বলেন, উম্মত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অগণিত বেহিসাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে যে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে মাফ করে দিবে। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ আমাদেরকে কি করবেন না? দিতে দেরি করবেন না। আমরা নিজেদের জন্য ক্ষমা চাবো, আমাদের পরিবারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إلى الآخر. وقال تعالى: ادعوني أستجب لكم. صدق الله العظيم. وعن علي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة من نصف شعبان فقوموا ليلها وصوموا يومها، إلى الآخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. شكر سجود الله رب العزة শানে, যে আল্লাহ পাক মহামহিয়ান দয়াবান মালিক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুনিয়ার নানান প্রতিকূলতা কাটিয়ে গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের ভিতরে আমাদেরকে এনেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালেমার শুকর করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসহযোগ দরুদ সালাম মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, রহমত আলাল নবী আরবুল আযম, গোটা বিশ্বের উম্মতে মুসলিমা হৃদয়ের স্পন্দন, সেই মহামানবের প্রতি আমরা দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটি আমাদেরকে সামনে দিবেন, প্রথমত আজকে জুমার দিন। কিসের দিন? জুমার দিন। আর চাঁদের তারিখ অনুযায়ী দিন শুরু হয় মাগরিব থেকে। কখন থেকে? অর্থাৎ যখন থেকে সূর্য ডুবে যায় তখন থেকে চাঁদের হিসাব অনুযায়ী নতুন দিন বা নতুন তারিখ শুরু হয়। তাহলে প্রথমত আজকে জুমার দিন, এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ। কথা বলে ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝেন? এই দিনটা কিছু লোক বসে আসে, এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। এবং পাশাপাশি যখন সূর্য ডুবে যাবে, আজকে যখন মাগরিব হবে, এই মাগরিবের পর থেকেও আরেকটা যে বরকতপূর্ণ সময় আমাদের জন্য আল্লাহ পাক একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। সেই সুবর্ণ সুযোগের নাম হলো আজকে শবে বরাত। কি? আজকে শবে বরাত। আমার ভাইরা, এই শবে বরাত সম্পর্কে আমাদের পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? আছে। এই শবে বরাত, এই সব, এই শব্দটা ফার্সি শব্দ। শব্দ ফার্সি শব্দ। এর বাংলা অর্থ হলো রাত। বাংলা কি? রাত। আর বরাত, এটাকে আরবিতে বলা হয় বারাত। কি বলা হয়? বারাত। এর অর্থ হলো নিষ্কৃতি বা মুক্তি। তাহলে আমরা সব এবং বারাত এই দুটোকে একসাথে মিলিয়ে অর্থ করতে পারি মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। আর আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল বারাত। আর হাদিসের ভিতরে আসছে লাইলাতুন মিন নিসফি শাবান, অর্থাৎ শাবানের 15 রজনী। তো ইনশাআল্লাহ আমরা এই আজকের দিন সম্পর্কে কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা শুনব। আমার ভাইরা দেখেন, আমরা যেদিকে তাকাই সেখানে ইসলামকে পুঁজি করে, ইসলামের লিবাস পরে কিছু মানুষ আমাদের মতো সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমাদের মতো সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্তির জালে আবৃত করতে চাচ্ছে। এই দিনকে নিয়ে বা এই রাতকে নিয়ে বেশি বাড়াবাড়ি কেউ করে ফেলে। আবার অনেকেই এই রাতকে বা এই দিনকে নিয়ে সারাসারি করে ফেলে, অথচ যেটা আদৌ উচিত নয়। আমাদের উচিত হলো আমরা বাড়াবাড়ি করবো না, সারাসারিও করবো না। এই রাত সম্পর্কে কোরআন হাদিস থেকে আমরা যতটুকু পাই যে এটা করণীয়, এটা বর্জনীয়, ইনশাআল্লাহ আমরা সেটাই করব। আমার ভাইরা, তাহলে প্রথমত আজকে যে হাদিসের অংশ পাঠ করেছি, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, অর্থাৎ যে সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন তিনি হলেন নবীজির স্নেহধন্য সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই সাহাবী সম্পর্কে আমরা সবাই জানি যে ইনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামের আমার ভাইরা, হযরত আলী বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা। ও নবীজির উম্মতেরা, যখন তোমাদের নিকট লাইলাতুন মিন নিসফি শাবান আসে, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী আসে, তোমরা কুমু লাইলাহা, এই রাতে তোমরা ইবাদত করো, এই রাতে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তার পরবর্তী যে দিনটা রয়েছে এই দিনটাতে তোমরা রোজা রাখো। কি রাখো? তাহলে এই হাদিসের প্রথম অংশ থেকে আমরা দুইটা কথা পাই। একটা কথা হলো এই রাত্রিতে তোমরা ইবাদত করো। কি করো? ইবাদত করো। এবং রাত শেষ হয়ে পরবর্তী যে দিনটা আসবে
এই দিনটাতে তোমরা সম্ভব হলে একটা রোজা রাখো, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে দুইটা বিষয়, এখানে কি কোনো বাড়াবাড়ি অথবা সারাসারি রেশ পাওয়া যায় না? খুব স্বাভাবিক বিষয় না? খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এই বিষয়টাকেও কিছু মুসলমান ভাইরা জটিল করে ফেলে। কেউ কেউ বলে যে না, শবে বরাত বলতে কোনো শব্দ কোরআনে নাই, কি নাই? হ্যাঁ, আচ্ছা আমি মানলাম শবে বরাত হুবহু এই শব্দটা কোরআনে নাই। তাহলে আমার এই ভাইকে আমার একটা প্রশ্ন থাকবে, আপনাকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আপনি কোরআনের কোন একটা জায়গায় আপনি নামাজ শব্দ দেখানো দেখুন, আছে? আচ্ছা, কোরআনের কোন একটা জায়গায় আপনি রোজা শব্দ দেখানো দেখুন, আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কোরআনের মধ্যে কি আছে? সালাত আছে, কি আছে? আমরা সালাত মানে কি বুঝি? নামাজ। আচ্ছা, এরপরে কোরআনের কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার কথা বলেন নাই, কিন্তু কি বলেছেন? সিয়াম বা সাওম। আর আমরা সিয়াম বা সাওম মানে কি বুঝি? রোজা বুঝি আমার ভাইরা। তাহলে আমার ভাইদের কাছে আমার প্রশ্ন থাকবে, যারা বলেন যে আল্লাহ পাক শবে বরাত এটা কোরআনে বলেন নাই, এজন্য আমরা এটাকে অস্বীকার করব। তাহলে আমার প্রশ্ন থাকবে, আপনি জবাব দিন যে আল্লাহ নামাজের কথা কোরআনে কোথায় বলেছে? আছে? তাহলে আপনি যদি নামাজের অর্থ হাদিস থেকে নিতে পারেন, হাদিসকে প্রাধান্য দিয়ে নামাজকে স্বীকার করতে পারেন, আপনি যদি রোজার কথা সরাসরি কোরআন থেকে শব্দ অর্থ না পেয়ে আপনি যদি হাদিসের সাহায্য নিতে পারেন, তাহলে লাইলাতুল মিন নিসফি শাবান স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, আপনি এটাকে কেন অস্বীকার করবেন? সুযোগ আছে কোনো? হ্যাঁ, তাহলে সরাসরি করার কোনো সুযোগ নাই আমার ভাইরা। এবার আসেন যে হযরত আলী বললেন তোমরা এই রাতে ইবাদত করো, এই ইবাদত করো। এখানে যে সমস্যাটা হয়, যখন শবে বরাত আসে আমাদেরকে অনেকেই ভুল করে, হুজুর শবে বরাতের নামাজ করে, কি বলে? শবে বরাতের নামাজ করে, হুজুর শবে বরাতের রোজা করবে, হুজুর শবে বরাতের নামাজ কত রাকাত করব, হুজুর শবে বরাতের রোজা কয়টা রাখবো? এই যে কবে করব, কয়টা রাখবো, শবে বরাতের নামাজ এবং রোজা, এখানে একটু বুঝেন যে মূলত শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নাই, কি নাই? কোনো নামাজ নাই। এবং শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট যে রোজা রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আমার ভাইরা। তাহলে এই যে বলা হলো হাদিসের ভিতরে কুমু লাইলাহা, তোমরা এই রাতে কি করো? ইবাদত করো। হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে কুমু লাইলাহা এর ব্যাখ্যায় তোমরা এই ইবাদত করো যে তোমরা কিছু নফল ইবাদত করতে পারো, কি করতে পারো? কিন্তু শবে বরাতের উপলক্ষ করে করা যাবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শবে বরাতকে উপলক্ষ করে বা কেন্দ্র করে করা যাবে না। আমরা অন্যান্য দিন যে রাতে ইবাদত করি, তাহাজ্জুদ করি বা বিভিন্ন নফল সালাত আমরা আদায় করি, সেম স্বাভাবিকভাবে আমরা ওভাবে আদায় করব ইনশাআল্লাহ। এরপরে কিছু কিছু জায়গায় একটা কথা আছে যে 20 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, অত রাকাত পড়তে হবে, এটা ভুল। এটা কি? এটা ভুল। নফল নামাজ আপনার সুযোগ থাকলে এই রাতে সারা রাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার শরীর দুর্বল, আপনি 2-4 রাকাত পড়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ মহা দিবে না? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তোমরা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে ডাকো, সাড়া দিব। তোমরা সারা রাত পড়লে সম্ভব হলে তোমরা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই আমার বান্দা, এই আমার বান্দি, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তো তোমাদের জন্য সবকিছু নিয়ে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, এই রাতের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস থেকে আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
এই রাতটা নিষ্কৃতি বা মুক্তির রাত। নবীজি বলেন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে অধিক পরিমাণে মুক্তি দান করেন। কি করেন? জাহান্নামী ব্যক্তিদেরকে অধিক পরিমাণে মুক্তি দান করেন। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি কলব গোত্রের একটা যে বকরি আছে, তৎকালীন সময়ে মক্কা বা মদিনার ভিতরে বা আরবের ভিতরে মানুষ বকরির পেশায় বা ছাগল পেশায় বেশি কি ছিলেন? নিয়োজিত ছিলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে তাদেরকে ছাগলটা একটা উদাহরণ দিয়েছে যে বনি কালব গোত্রের যে কালো ছাগলগুলো হয় বা অন্যান্য রঙের যে ছাগলগুলো হয়, এই ছাগলের ভিতরে বা এই বকরির ভিতরে, আচ্ছা আমরা যে সাধারণত ছাগলগুলো দেখি এর ভিতরে কি পরিমাণ পশম থাকতে পারে? বলতে পারবো? হ্যাঁ, নবীজি বলেন উম্মত এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অগণিত বেহিসাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে যে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ থেকে মাফ করে দিবে। আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ আমাদেরকে কি করবেন না? দিতে দেরি করবেন না। আমরা নিজেদের জন্য ক্ষমা চাবো, আমাদের পরিবারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে সাদা 3 টুকরা কাপড় পরে শুয়ে আছে, আমরা আমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে বলে বলে ক্ষমা চাবো, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের ভাই বোনকে আত্মীয় স্বজনকে মাফ করে দেন। তাহলে এই রাতে আমরা কি করব? আমাদের মৃতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এবার আমার ভাইরা, এই রাতে আরো যে বিশেষ আমল রয়েছে, আমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কি করব? অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। মানে কোন যারা মুসলমান, আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কি সবাই নিষ্পাপ? না। আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই? আমি তো মনে করি আমি ইমাম সাহেব, আমার গুনাহ সবচেয়ে বেশি, কিন্তু আমাদের কোনো কি নাই, খেয়াল নাই, আমরা বেখেয়াল, আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমরা এমন ভাবে প্রত্যেকটা পাপ ফেলি দুনিয়াতে যে আমরা তো মনে হয় জান্নাতের সার্টিফিকেট বা জান্নাতের চাবি পকেটে করে ঘুরে বেড়াচ্ছি। কথা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা এভাবে চলি, অথচ আমাদের গুনাহের কথা স্মরণ করে দুনিয়াতে প্রত্যেকটা কদম বা প্রত্যেকটা পা আমাদের এভাবে ফেলা উচিত ছিল যেভাবে ফেলে যে একজন ফাঁসির বা মৃত্যুর সাজাপ্রাপ্ত আসামি ও যখন নিশ্চিত জানে যে অমুক দিনের অমুক সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এই ঘোষণা শোনার পরে ওই ব্যক্তির অবস্থা যেমন হয় বা যেমন হওয়া উচিত, আমাদেরও ঠিক ওই রকম হওয়া উচিত কিনা? আমার ভাইরা, যাই হোক, এই রাতের ফজিলত হলো, তাহলে আমরা প্রথমে জানলাম যে আমরা বেশি পরিমাণে কি করব? ইবাদত করব, এবং পরের দিন আমরা কি করব? রোজা রাখবো। এই ইবাদতের ক্ষেত্রে শুধু যে আমরা মসজিদকে বেশি বেছে নিব এরকম না, যে হ্যাঁ আমরা অন্যদিন মসজিদে যাব না কিন্তু এই রাতে মাশাআল্লাহ মসজিদে গিয়ে একেবারে সাত মাল যা আছে সব কিছু করে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম না। আমরা নফল ইবাদত বাড়িতে আদায় করব। কোথায় আদায় করব? বাড়িতে আদায় করব। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা। উম্মাত, তোমরা তোমাদের গৃহ, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায় না। আমার ভাইরা, আমার কথা বুঝে থাকলে বলেন, কবরস্থানে কি মানুষ ইবাদত করে? না। হ্যাঁ, কবরস্থানে মানুষ কি করে না? ইবাদত করে না। অর্থাৎ মানুষ যেন তাদের ঘরকে কবরস্থানের মতো না করে ফেলে, ইবাদত শূন্য না করে ফেলে, এজন্য নবীজি বলেন লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা। উম্মাত, তোমরা কি করো না? তোমাদের বাড়িকে বা তোমাদের ঘরকে কবরস্থান করো না, ইবাদত শূন্য করো না। তোমরা তোমাদের নফল ইবাদতগুলো বাড়িতেও তোমরা কি করবে? আদায় করবে। এবার এখান থেকে অনেকে ভুল ধারণা নিতে পারেন যে হুজুর মনে হয় আমাদেরকে মসজিদে আসতে নিষেধ করেছে। এরকম যেন না হয়। মসজিদও আসবেন, মসজিদও আসবেন এবং বাড়িতেও কি করবেন? সর্ব অবস্থা প্রত্যেক দিন
কিছু সময় ইবাদতের জন্য নিযুক্ত করবেন, যে আমি আমার বাড়িতেও কি করব, ইবাদত করব। এবার আমার ভাইরা, এই রাতের কিছু বর্জনীয় আছে। এই রাতকে কেন্দ্র করে দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন জায়গায় হালুয়া রুটির প্রচলন আছে, আছে না নাই? মা বোনেরা সারাদিন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে, আর যখন রাত হয়ে যায় শরীরের ভিতরে একটা ক্লান্তির ভাব চলে আসে, যার কারণে তারা কি করতে পারে না, ইবাদত করতে পারে না। এজন্য এই জিনিস থেকে বিরত থাকা। শবে বরাত মানে হালুয়া রুটি নয়, শবে বরাত মানে জিলাপি মিষ্টি আর আমিরতে নয়। এই রাতটা অনুতপ্তের জন্য আমাদেরকে বেছে নিতে হবে, এই রাতটা ইবাদতের জন্য আমাদেরকে কি করতে হবে, বেছে নিতে হবে। এবং এই রাতে দেখা যায় শহর অঞ্চলের বিভিন্ন জায়গায় যুবকেরা কি করে, ভটকাবাজি করে, বিভিন্ন লাল সাদা বাতি তারা কি করে জ্বালিয়ে আনন্দ উদযাপন করে। এটা উচিত নয়। অর্থাৎ শবে বরাত যেন আমাদের জন্য নিষ্কৃতির রাত হিসেবে স্বীকৃতি পায়। আমরা যেন এই রাতটাকে সেভাবেই মানে খাটাতে পারি, সেভাবেই কাজে লাগাতে পারি। এই বিষয়টা আমাদের সবার ভিতরে থাকা দরকার, আছে না নাই? এজন্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইলাম, যে তোমরা এই রাতে তোমরা ইবাদত করো এবং তোমরা পরদিন সম্ভবভাবে একটা রোজা রাখো, এবং তোমরা ওয়াইদুর কাছ থেকে বিরত থাকো, যেমন ফটকাবাজি করা, আতশবাজি করা, নানান আনন্দ উৎসবের রাতকে কেন্দ্র করে উদযাপন করা, তোমরা এই বিষয়গুলো থেকে কি করো, বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনেছি এবং পড়েছি, এই কথাগুলোর প্রত্যেকটা আমাদের সবাইকে যথাযথভাবে মেনে চলা তৌফিক দান করুন, সকলকে আল্লাহুম্মা আমিন। এবং যেই অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন, আমরা বলি আমিন।